এখন আমাদের যে সংশয় দু একটা আছে, অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে। যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায়, ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশন চাইতে হতে পারে, সেটা আমি এখন কিছু বলতে পারবো না। মোট কথা, লিগাল ক্ল্যারিফিকেশন না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমরা ওয়েলকাম এভরিওয়ান। WBSSC SLST নিউ নোটিফিকেশন 2025 26,000 চাকরি বাতিল সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। অবশেষে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বক্তব্য চলে এসেছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কি জানাচ্ছে, নতুন রিক্রুটমেন্টে কারা কারা বসতে পারবে, বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, WBSSC সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেটা এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো 26,000 চাকরি বাতিলের পরেই যে নতুন SSC পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট অর্ডার, সেখানে কিন্তু স্পষ্টতই লেখা নেই যে শুধুমাত্র 2016 সালের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আজ পর্যন্ত 2024 পর্যন্ত যারা বিএড পাস করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, কোনোটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সেই জন্য WBSSC চেয়ারম্যান যেটা জানিয়েছে, তারা কিন্তু লিগাল ক্ল্যারিফিকেশন আগে দেখবে, সমস্ত দিকে 100% শিওর হয়ে তারা কিন্তু বিজ্ঞপ্তি বের করবে। কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হচ্ছে। কারণ SSC চেয়ারম্যান যেটা জানিয়েছে, তারা কিন্তু পরীক্ষা পদ্ধতি নিয়ে যা যা করা দরকার শুরু করে দিয়েছে। কিন্তু কারা এলিজিবল, শুধু 2016 সালের যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে নিয়ে পরীক্ষা হবে, নাকি নতুনদের সুযোগ দেওয়া হবে, এই সব নিয়ে কিন্তু লিগাল ক্ল্যারিফিকেশনের প্রয়োজন রয়েছে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বারবার জানিয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনও কিন্তু নিজেরাও এখনো তারা শিওর নয় যে কারা পরীক্ষায় বসতে পারবে কারা পারবে না। ঠিক আছে, যেমনটা কিন্তু আমি তোমাদেরকে গতকালের ভিডিওতে জানিয়েছিলাম যে নতুনরাও কিন্তু সুযোগ পেতে পারে এবং নতুনদের অবশ্যই সুযোগ দেওয়া উচিত। যারা এই দীর্ঘ 10 বছর ধরে SSC পরীক্ষা দিতে পারেনি তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া উচিত। সরাসরি শেয়ার করে দিচ্ছি SSC চেয়ারম্যানের বক্তব্য। অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে, কিন্তু এখনো আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়নি। কিছু আমাদের লিগাল ক্ল্যারিফিকেশন যেটা বলে সেটা আমাদের নিতে হবে। আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি, অবশ্যই তো কমপ্লায়েন্স করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি, নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে। আমরা অবশ্যই কালক্ষেপ করব না, কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্ল্যারিফিকেশন নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড, যেটা উনি লিখেছেন, তাদের ফেয়ারনেসের, তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে, বয়সের কথা বলেছেন, ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে। এখন আমাদের যে সংশয় দু একটা আছে, অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে। যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায়, ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশন চাইতে হতে পারে, সেটা আমি এখন কিছু বলতে পারবো না। মোট কথা, লিগাল ক্ল্যারিফিকেশন না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি। আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে, যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত, হয়তো 1 সপ্তাহের মধ্যে, হয়তো 2 সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে। মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতেই, সে আইনটা যাই হোক না কেন,
যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয়, সেই রকম কাজ করতে হবে। তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা, যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি, অবশ্যই পেয়েছি, সবাই পেয়েছেন। আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি, আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি, কিছু লিগ্যাল ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে, এবং আমাদের যেটা আর কি ফর দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন, সেটাও আমাদের মাথায় থাকবে, এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব, সাবজেক্ট টু সিকিং অর অবটেইনিং সাম লিগ্যাল ক্ল্যারিফিকেশনস। এইটা হচ্ছে আমার আজকের বক্তব্যের সারমর্ম। খুব বেশি প্রশ্নের হয়তো জবাব দিতে পারবো না, যা বললাম তার বাইরে, কারণ ওই ক্ল্যারিফিকেশন না পাওয়া অবধি কিছু বলাটা হয়তো ঠিক হবে না। তবুও যদি আপনাদের দু একটা কিছু বলবার থাকে বলুন, আমি সেটা বলেইছি যে খুব সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স। সংশয় ধরুন, এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কারা অংশগ্রহণ করবেন, এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন, নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা তো একটা সংশয়ের কথা। না, টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না, সবই জানবার ব্যাপার আছে, কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই, আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডদের জন্য বলা আছে। সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত একদম 100% স্পষ্ট নয়, আমরা সেগুলো জানতে চাইবো, এটা মূল একটা সংশয়ের জায়গা। অবশ্যই বলছি, একটা প্রশ্ন বারবার উঠছে যে স্কুল সার্ভিস কমিশন এই যে অযোগ্য এই তালিকাটা ঠিকমতো দিতে পারে, এবং এর জন্যই আজকে এই করি না। বারে বারে উঠলেও এটা আপনাকে একটা অনুরোধ করব, আপনি এই রায়ের প্যারাগ্রাফ 23, প্যারাগ্রাফ 28টা ভালো করে পড়বেন, পড়ে আরেকবার আমার সঙ্গে কথা বলবেন। আজকে আমি এটা নিয়ে আলোচনা করব না, কারণ আজকে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে কমিশন কি দিয়েছে কি দেয়নি সেটা সবার কাছে আছে, এই সব তথ্য আপনাদের কাছেও আছে। এই রায়ের মধ্যে অনেক তথ্য আছে যেটা কমিশন দিয়েছেন। সুতরাং আপনি যেটা বলছেন সেটাকে আমি মেনে নিতে পারছি না। আপনি ভালো করে 23 নম্বর প্যারাগ্রাফ, 28 নম্বর প্যারাগ্রাফ পড়বেন, আরও পড়বেন ফুটিয়ে, তাহলে হয়তো আপনার প্রশ্ন জবাব। সেটা ওটা অন্য কারণ, উনি অন্য কারণের কথা বলেছেন, কারণ নিয়ে আলোচনা আমি করছি না, কিন্তু উনি ভিন্ন কারণের কথা বলেছেন, সেটা পড়ে দেবেন। একটু 28 নম্বর প্যারাগ্রাফটা পড়বেন, আমার মনে হয় স্পষ্ট। হ্যাঁ, তাদের সুযোগ দিয়েছেন। আচ্ছা, এটা একটু বলি যে ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন, সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে কিনা বলা মুশকিল। আমাদের ডেটাবেসে যে এক্সিস্টিং, ধরুন আজকে কোনো স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন, হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে, একটা সরকারি স্কুল থেকে এসছেন। কিন্তু যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন, হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই, থাকার কথা নয়। এটা যিনি প্রার্থী, যিনি চাকরিরত, আজকে তার চাকরি নেই, এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি। সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন, আমাদের থ্রু দিয়ে আবেদন করতে হবে এরকম তো নয়। সুতরাং তিনি আবেদন করবেন, আমি এই রায়ের জন্য আমার স্কুল সার্ভিস কমিশনের এই চাকরিটা আমার আজকে নেই, আমি ফিরে যেতে চাই, মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা তার সমর্থনে আছে। তা সেটা দেখিয়ে ওই সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা, একটা সময় সীমাও বোধহয় আছে 3 মাস। 3 মাসের মধ্যে তিনি ফেরত যাবেন, এবং প্রয়োজনে সুপার নিউমারি পোস্টও ক্রিয়েট করতে হতে পারে, এটাও রায়ের মধ্যে উল্লেখ করা। 42 নম্বর প্যারাগ্রাফে কিন্তু বলা আছে, আপনি 28 নম্বর প্যারাগ্রাফের কথা বললেন যে in spite of the factual background and the credible evidence indicating irregularities, Commission initially did try and cover up the lapses and illegalities. The cover up itself has made the verification and ascertainment more difficult or rather impossible given the scale of camouflage and dressing up done at each stage. হ্যাঁ, সেটা এটা নিয়ে যেটা হচ্ছে যে এটা নিয়ে এই মুহূর্তে কিছু বলবার নেই,
কারণ আজকে বললাম তো, আমি তো সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা করতে বসিনি। এই যে ইনিশিয়াল কাভারিং আপ, এটা যেটা বলা হচ্ছে সেটা কোন স্টেজে, সেটা কি সুপ্রিম কোর্টে যখন আমরা মামলা লড়েছি তখনকার কথা উনি মানে এটা ইঙ্গিত করেছেন? আমার তো তা মনে হয়নি, কারণ অন্যান্য প্যারাগ্রাফের সঙ্গে তাহলে যেন মিলছে না। তা এটা হয়তো অতীতের কথাই বলা হয়েছে, যে সময়কার সমস্যা। শিক্ষক এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত। আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একটি সংস্থা, আমরা সুপারিশ করি, তার বেশি কিছু করি না। সুতরাং এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না। সেইটা আমি বলিনি, আমি সেটা আমরা সিদ্ধান্ত এখনো নিইনি। আমি সেই সিদ্ধান্তটা আর এক্ষুনি বলতেও পারবো না, কারণ WBSSC চেয়ারম্যানের বক্তব্য থেকে এটা কিন্তু পরিষ্কার, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেয়নি। যথাযথভাবে আইনি পরামর্শ মেনে 100% লিগাল ক্ল্যারিফিকেশনের পরে কিন্তু সিদ্ধান্ত নেবে WBSSC। ঠিক আছে, তো পরবর্তী আপডেটগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।